তো সবার প্রথমে এই বাইকের যেই জিনিসটা আমার ভালো লাগছে, যে দিকটা আমার ভালো লাগছে, সেটা হচ্ছে এই বাইকের লুকস। এই বাইকটা নেকেড বাইক হওয়ার পরেও এই বাইকে কিন্তু একটা স্পোর্টি লুকস আছে। এই বাইকটা যে চালাবে তাকেই মানাবে। তো পাচ্ছি RTR 4V। তো এরপর আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এই বাইকটা জনপ্রিয় হওয়ার মূল কারণ, সেটা হচ্ছে এই বাইকের রেডি পিক আপ। তো আপনারা সবাই জানেন যে এই বাজেটের মধ্যে রেডি পিক আপের জন্য বেস্ট বাইক হচ্ছে অ্যাপাচি RTR 4V। কথা বলি এই বাইকের 4 নম্বর ভালো দিকে, সেটা হলো যে এই বাইকের ক্লাস লিভার যেটা, সেটা অনেক স্মুথ, প্রচুর স্মুথ। অন্যান্য বাইকের আপনি খেয়াল করবেন, যেমন সুজুকি জিক্সার হোক, GSX-R হোক, এগুলার ক্লাচ কিন্তু অনেক হার্ড থাকে। মনে করেন আপনি এভাবে হাইওয়েতে রাইড করতেছেন, তো কোনো গাড়িকে আপনার ওভারটেক করার জন্য যেই কনফিডেন্সটা দরকার, আপনি এই বাইকে সেই কনফিডেন্সটাই পাবেন। মানে আপনার একটা আত্মবিশ্বাস থাকবে যে হ্যাঁ, আমি এই সামনের গাড়িটাকে ওভারটেক করতে পারবো, কারণ এটার পাওয়ারটাই এমন ভাই, মানে থ্রোটল ঘুরাইলেই মানে রকেট। এরপর আসি এই বাইকের 5 নাম্বার ভালো দিকে, সেটা হলো যে এই বাইকের ব্রেকিং সিস্টেম। এটা শুনে অনেকে অবাক হবেন, অনেকেই বলে এই বাইকের ব্রেকিং সিস্টেম নাকি ভালো না, কিন্তু আমি এই বাইকের ব্রেকিং সিস্টেমটাকে এই বাইকের ভালো দিকের মধ্যেই রাখবো। এটার কারণ আমি পরে বলতেছি। তো আমার কাছে যেই 4Vটা আছে সেটা হচ্ছে ডাবল ডিস্ক বাইক। ভালো দিকে সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনটা ওয়েল কুলড ইঞ্জিন। 4V আগের ভার্সন যেটা ছিল সেটাতে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, সেজন্য ওই বাইকের আর কি ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হইতো।